হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাহসিন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কাতলা মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। মাছ মাংস খেতে খেতে যাদের মুখের রুচি চলে গেছে তারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগবে। একদম পুরো এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এই কাতলা মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটি রান্না করলে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা পুঁই শাকের চচ্চড়ি করব কাতলা মাছ দিয়ে। পুঁই শাকের চচ্চড়ি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পুঁই শাক। শাকটাকে আমি প্রথমে আস্ত ধুয়ে নিয়েছি। এরপর আমি শাকটাকে অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 2 পিস বড় সাইজের কাতলা মাছ। কাতলা মাছটাকে আমি প্রথমে লবণ হলুদ দিয়ে মেখে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ মরিচ গুঁড়া, এরপর দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। এরপর আমি আলতো হাতে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো ভিউয়ার্স, এরপর আমি মাছগুলোকে মেখে এক পাশে রেখে পুঁই শাকের চচ্চড়ি করার জন্য আর কি কি উপকরণ লাগবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ, এরপর নিয়ে নিয়েছি 7-8টার মতো রসুনের কোয়া কুচি করে। এরপর আমি এটাকে এক পাশে রেখে চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একে একে আমি দুটো মাছ গরম তেলে দিয়ে দিয়েছি। এরপর আমি মাছের এক পিঠ একটু লালচে টাইপ হয়ে এলে অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও লালচে টাইপ করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি লালচে টাইপ করে ভেজে নিয়েছি। এরপর মাছগুলোকে আমি উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি দুটো মাছই একটু লালচে টাইপ করে ভেজে নিয়েছি। এরপর আমি সে একই তেলে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি 7-8টার মতো রসুন স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 5-6টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে একটু ফালি করে নিয়েছি। এরপর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নিয়ে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ লবণ। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর আমি গুঁড়া মশলাগুলোকে পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি পেঁয়াজ রসুনটাকে একটু সফট করে ভেজে নিয়ে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুনটাকে একসাথে বেটে নিয়েছি। আপনারা এই আদা রসুনটা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি মাছটা রান্না করব, এজন্য আমি আদা রসুন বাটাটা দিয়েছি। আদা রসুন বাটাটা দিলে মাছের যে ঝোলটা, ওই ঝোলটা খেতে কিন্তু খুবই মজা লাগবে। আর এই ঝোলটা দিয়ে আমরা পুঁই শাকের চচ্চড়িটি করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এখানে আমি গরম পানিটা দিয়েছি। এরপর আমি পানিটা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে পানি আর মশলাটাকে মিক্স করে নেব। এরপর পানি আর মশলাটা মিক্স করে নিয়ে যখন পানিটা মোটামুটি বলক চলে আসবে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া মাছ।
এরপর মাছটা দিয়ে ঢেকে দিয়ে আমি মাছের এক পিঠ কিছুক্ষণ রান্না করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি 1 মিনিট পর্যন্ত মাছের এক পিঠ রান্না করে নিয়েছি। এরপর অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও 1 মিনিট পর্যন্ত রান্না করে নেব। যেহেতু এখানে আমি ঝোলের জন্য পানিটা কম দিয়েছি, এই জন্য আমি মাছটাকে এপিঠ ওপিঠ উল্টিয়ে দিয়ে মাছটাকে রান্না করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি মাছটাকে এপিঠ ওপিঠ উল্টিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। এভাবে রান্না করলে ঝোলের মধ্যে মাছের স্বাদ বেরিয়ে আসবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি মাছটাকে এপিঠ ওপিঠ উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিয়েছি। এরপর আমি একটা প্লেটে মাছ দুটোকে উঠিয়ে রাখবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাছটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এরপর আমি দুটো মাছ উঠিয়ে রেখে মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পুঁই শাক। এরপর আমি শাকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে শাকটা নিচে নামার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে শাকটা একদম সফট হয়ে গেছে আর নিচের দিকে নেমে গেছে। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে শাকটাকে মাছের ঝোলের সাথে মিক্স করে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলা আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এভাবে চুলার আঁচটা একদম নিবু নিবু আঁচে রাখলে পুঁই শাকের যে ডাঁটাটা আছে ওই ডাঁটাটা খুব দ্রুত সেদ্ধ হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা উঠিয়ে আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। আরও একবার নেড়ে চেড়ে শাক আর ডাঁটাটাকে মাছের ঝোলের সাথে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিচ্ছি। এরপর শাকগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিয়ে উপর থেকে দিয়ে দেব আগে থেকে রান্না করে নেওয়া কাতলা মাছ। এখানে আপনারা চাইলে রুই মাছ বা যে কোনো মাছ দিয়েও এই পুঁই শাকের চচ্চড়িটি রান্না করতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি মাছ দুটোকে দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চুলার আঁচটাকে নিবু নিবু আঁচে রেখে রান্না করার ফলে শাক থেকে আরও কিছুটা পানি বেরিয়ে এসেছে। এই পানিটা দিয়েই আমি মাছ দুটোকে উল্টিয়ে দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নেব শাকের ডাঁটাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পুঁই শাকটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মাঝখান দিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে পুঁই শাকের একটা ডাঁটা দেখেছি চাপ দিয়ে, ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটাও মোটামুটি শুকিয়ে ঠিক হয়ে গেছে। তার মানে বুঝতে হবে যে আমাদের পুঁই শাকের চচ্চড়িটি একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এরপর আমি পুঁই শাকটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কাতলা মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে যে কোনো মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। এভাবে পুঁই শাকের চচ্চড়িটা করলে ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই কাতলা মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।